মানুষের চলা বলা এবং ছোট থেকে ছোট পিপিলিকা পর্যন্ত সব কিছুর ক্ষমতার একছত্র অধিপতি তিনি হলেন মহান আল্লাহ। তাই তিনারই সংক্ষিপ্ত প্রশংসার পর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয় উপস্থাপন করতে চলেছি সেটা হলো সুখময় জীবন। জীবন কাটায় আমরা সুখে নাকি শান্তিতে, না দুঃখে কষ্টে? আপনারা সকলেই খানিক চিন্তা করুন তো, আমরা যখন বাচপন অবস্থায় ছিলাম, ছোট অবস্থায় ছিলাম, তখন সুখ বেশি ছিল নাকি এখন সুখ বেশি? ছোট অবস্থায় মাই বলেছে চেয়ারটা জেলে নিয়ে আয় তো, মনে পড়ে তো? চেয়ার জেলে নিয়েছি, মাথায় নিয়েছি যাতে নিভিয়ে না যায়। একটাই ধারণা ছিল মাথায় নিলে হাওয়াতেও নিভাতে পারবে না। এমনকি মা বোনেরা সেই সময় সুখের কথা, সেই সময় তারা সুখ অনুভব করেছে পরের বাড়ির আগুন চেয়ে। বাড়ির চুলাটা জ্বালাবে, আগুনের ব্যবস্থা ছিল না, তাই পার্শ্ববর্তী বাড়ি থেকে আগুন নিয়ে আসতো। সেই যুগ আর এখন যুগ, এখন হাতে সুইচ দাবলে আগুন বের হয়ে আসছে, লাইটার জ্বাললেই গ্যাস জ্বলে উঠছে। মা বোনের আগুন কত শান্তি যে আর ফ্যানেও জ্বালাতে হচ্ছে না, ছাইও উঠছে না। এখন শান্তি নাকি তখন শান্তি? শান্তিটা আসবে কি করে? শান্তির জন্য, কিছুটা শান্তির জন্যেও মানুষ এখান থেকে ওখান দৌড়াদৌড়ি করে। গরিব মানুষ প্রখর রোদে বা ঝড় বৃষ্টিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, শরীরের ঘাম ঝরিয়ে মজুরিটা নিয়ে আসে। কেন? একটু সুখের জন্য। বাড়ির পরিবার সুখে থাকবে, বিবি সুখে থাকবে, বাচ্চা সুখে থাকবে। আবার যারা লাখ লাখ টাকা ইনকাম করে, যারা সেকেন্ড মান্থে একটা সই করে লাখ লাখ টাকা নেয়, যারা ঘুষ খায়, যারা দাঁড়ি মারে, এদেরও একটাই চিন্তা, সুখে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, বাড়ির পরিবারকে শান্তি রাখতে হবে। এখন আবার আরেকটা চিন্তা, যে পাশে বাড়ির বাড়ি দোতলা করেছে, রং করেছে, টাইলস বসিয়েছে, এয়ার কন্ডিশন এনেছে, ছাপ্পর খাট এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, আমার কিভাবে হবে? এই যে চিন্তা, এই চিন্তা লেগে আছে, সুখ কি আছে, শান্তি কি আছে? এই যে দাঁড়ি মেরে লোককে ঠকিয়ে বা সহি করে লাখ লাখ টাকা ইনকাম করে, সেও কি শান্তিতে আছে? আপনি যে টাকা ইনকাম করছেন, আপনি কি শান্তিতে আছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কি শান্তিতে আছেন? মা বোনেরা এই যে গ্যাস ধরিয়ে এখন খাওয়ার জ্বালাতে হচ্ছে না, চুলায় যেতে হচ্ছে না, বাড়ির মধ্যেই একটা কিচেন রুম হয়েছে, সেই রুমের মধ্যেই পানিকেও আর যেতে হয় না। আমরা ছোটবেলায় পানি ধান ধরাতে করঞ্জি এসেছি, কলসি নিয়ে পানি নিয়ে গেছি। আজকে মা বোনেরা বলুন তো, আপনাদের ওই কষ্টটা হচ্ছে না। এখন কিচেনের মধ্যেই পানির ব্যবস্থা হয়ে গেছে, নলটা ঘুরিয়ে দেবেন, পানির সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করেছে। আপনি কি শান্তিতে আছেন? মানুষ সকলেই দেখছে শান্তি কোথায় পাবে। যদি টাকার সুখ আছে, হয়তো তার বাড়ির অশান্তি আছে।
ছেলের অশান্তি, ছেলে কথা মেনে চলছে না, বিবি কথা শুনছে না, বিবিকে বলছে বিবি এক গ্লাস পানি দাও, বলছে ঢেলে দাও, পানি কাছে আছে নিয়ে নাও। এই যে অশান্তি, শান্তি কি আছে? একটু শান্তির জন্য, শরীর যদি জ্বর হয়েছে তাহলে শান্তি পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার যদি এই কক ডাক্তার ফেল হয়ে যাচ্ছে, বলছে রামপুরহাট যাও, রামপুরহাট গেলেন, সেখানে টাকা খরচা করলেন, সেখানে হলো না, বললে বর্ধমান যাও, বর্ধমানে হলো না, কলকাতা যাও, কলকাতা পিজিতে হলো না, ভেলোরে যাও। আপনি যে অক্লান্ত পরিশ্রম করলেন, টাকা পয়সা খরচা করলেন, আপনি কি শান্তি পেয়েছেন? শান্তি কোথায় পাওয়া যাবে? আসুন কোরআন কি বলছে। মহান রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পেরেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যার অন্তরকে সব সময় আল্লাহর স্মরণ করতে পেরেছে, মাঠে কাজ করতে গেছে স্মরণ করেছে, মসজিদে গেছে স্মরণ করেছে, যে কোনো কাজ করেছে আল্লাহকে স্মরণ করেছে, মা বোনেরা ভাত রান্না করতে গেছে বিসমিল্লাহ বলে হাঁড়িতে হাত দিয়েছে, বিসমিল্লাহ বলে চাল বের করেছে, যখনই ভাত খুলেছে বিসমিল্লাহ বলে খুলেছে, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, যার অন্তরকে সব সময় আল্লাহর স্মরণে লাগিয়ে রাখতে পেরেছে। মহান রব্বুল আলামিন বলেন, শান্তি তখনই আসবে, তোমার মনের মধ্যে শান্তি তখনই আসবে যদিও তোমার টাকা না থাকে, যদিও তোমার খাবার না থাকে, শান্তি তখনই আসবে। তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, যখন তুমি আল্লাহর স্মরণ রাখবে। আজকে জমি যদি আল কাটতে যায়, আল কেটে চলেছে, আল্লাহর স্মরণ নেই, আপনি জিকির খালি মসজিদে করবেন। তাই তো কবি বলছেন, হে মুমিন ঈমান দিয়ে নামাজ গড়ো, সমাজ কেন গড়ো না। ঈমান দিয়ে নামাজ খুব পড়লো, নামাজে ত্রুটি নেই, নামাজ গেল, আবার নামাজ পড়ে এসে মিথ্যা কথা শুরু করলো, নামাজ পড়ে এসে মানুষকে ঠকাতে শুরু করলো। তাহলে জিকির কোথায় থাকলো? আল্লাহর স্মরণ কোথায় থাকলো? ঈমান দিয়ে খালি নামাজ পড়লে হবে না, সমাজ গড়তে হবে। সমাজ যখন আপনি আল্লাহর স্মরণ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, তুমি আল্লাহর স্মরণে সব সময় দিলকে যখন লাগিয়ে থাকবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, মহান রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, মহান রব্বুল আলামিন বলছেন, হে মানুষ রে, আমি তোমাদের দিলের মধ্যে শান্তি ভরে দিই। আলা বিযিকরিল্লাহ, যখন তোমরা আল্লাহর স্মরণ করবে, যখন তোমরা কাজে গেছো আল্লাহর স্মরণ করবে, যখন মসজিদে গেছো আল্লাহর স্মরণ করবে, যখন ভাত রান্না করতে গেছো আল্লাহর স্মরণ রাখবে, যখন ভাত তুলতে গেছো আল্লাহর স্মরণ করবে। অর্থাৎ এক কথায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর স্মরণ রাখতে হবে। আল্লাহর স্মরণে একমাত্র দিলের শান্তি আনতে পারে। মহান রব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনুল মাআব। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ঈমান অনুপাতে কাজ করেছে, আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। কাজটা ভালো হতে হবে, ভালো তো সবাই ভাবছে,
ভালো সবাই ভাবছে। এই যে দেখলেন মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, অর্থাৎ একটি মুসলমানের মধ্যে একটি সমাজ যারা ঈদে মিলাদুন নবী পালন করলো, এরা ভাবছে আমরা ভালো কাজ করেছি, এরা হচ্ছে আমিল সালেহা, নেক কাজ করেছে, সবে বারাত পালন করছে, ভাবছে ভালো কাজ করেছি। মুহররম মাসে 10 তারিখে মুর্শিয়া করে পিঠ থাপড়াই, বুক চাপড়াই, কাপড় ছিঁড়ে ফেলে, এরা ভাবে আমরা ভালো কাজ করছি। আবার আমাদের মধ্যেও অনেক আছে ভুরি ভুরি খারাপ কাজ চলছে, আর বলছে আমরা ভালো কাজ করছি। জলসা দিয়ে ভালো কাজ হবে না, জলসা দিয়ে ভালো কাজ করতে পারেন না। জলসা এখন মনোরঞ্জন হয়ে যাচ্ছে, জলসা এখন মনোরঞ্জন হয়ে যাচ্ছে। দেখছি তো করমজির জলসা, ধান গাড়ার জলসা, বড়লি জলসা, যেখানে জলসা হচ্ছে মেলায় ভরপুর, ছেলে মেয়ে আপাত মেলামেশা। এরা সব সময় কি করছে, বাচ্চা ভালো কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পেরেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করতে পেরেছে, ঈমান সহকারে কাজ করতে পেরেছে। যখন জমির আল কেটেছে তখন আল্লাহর স্মরণ রেখেছে, যখন মসজিদে গেছে আল্লাহর স্মরণ রেখেছে, যখন মাদ্রাসায় দান করেছে আল্লাহর স্মরণ রেখেছে, অর্থাৎ 24 ঘন্টায় আল্লাহর স্মরণ রাখতে পেরেছে এবং ভালো কাজ করেছে। তুবা লাহুম, মহান রব্বুল আলামিন বলেন তুবা লাহুম, তার জন্য দুনিয়াকে আমি সুখময় করে দেব। কিছু না থাকলেও, কিছু না থাকলেও শান্তি পাওয়া যাবে, মনের মধ্যে শান্তি আসবে, আপনার দিন প্রশান্তি হবে, আপনার আত্মা শান্তি পাবে। কাজটাকে হতে হবে, ঈমান আনতে হবে এবং ভালো কাজ করতে হবে, তাহলে দুনিয়া কি হবে, সুখময় হবে। তুবা লাহুম ওয়া হুসনু মাআব, মহান রব্বুল আলামিন বলেন ওয়া হুসনু মাআব, এবং আখিরাতে তার জন্য ভালো পুরস্কার রয়েছে। দুনিয়াতেও শান্তি পাবে, মেয়ের অশান্তি থাকবে না, ছেলের অশান্তি থাকবে না। আপনি যদি সঠিক চলতে না পারেন, আপনার মধ্যে যদি ঈমানের কাজ না থাকে, তাহলে আপনার পরিবার কিভাবে ঈমানের উপর থাকতে পারে? আর যদি ঈমানের উপর না থাকে, তাহলে শান্তি কোথায় পেতে পারেন? তাহলে শান্তি আনতে গেলে ঈমান হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার হলে আপনার পরিবার ঈমানদার হবে, আপনার ছেলে কথা মতো চলবে, আপনার বিবি কথা মতো চলবে, আপনার মেয়ে কথা মতো চলবে, আপনার সমাজ কথা মতো চলবে। আজকে আমাদের কর্মের ঠিক নেই, যার জন্য না মা মানে, না মেয়ে মানে, না ছেলে মানে, না বিবি মানে, না পাড়া প্রতিবেশী মানে, না গ্রামবাসী মানে। কেন? যেহেতু আমার মধ্যে ঠিক নেই, আমার কর্ম তো ঠিক নেই, তাহলে কাকে বলবো? তাই তো আমরা দেখছি আজকে মুরলি শেষ হয়ে গেছে। আগে একজন মুরল ছিল, পুরো গ্রামকে সে পরিচালনা করেছে, সে সব সময় তার পেছনে লোক থেকেছে, গরিব মিসকিনকে সে সুষ্ঠুভাবে পরিচালিত করেছে। আর আজকে সেই মুরলি হারিয়ে গেছে, কেননা নিজের মধ্যেই ঠিক নেই, নিজের কর্মে ভুল হচ্ছে। আপনার কথা কে মানবে? যার জন্য কেউ মানছে না, বাড়ি মানে না, পরিবার মানে না, গ্রামবাসী মানে না, পাড়া প্রতিবেশী মানে না। তাই মহান রব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে, তোমার কর্ম ভালো হতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের সঙ্গে সঙ্গে কর্ম ভালো হতে হবে। কর্ম ভালো আছে কিন্তু
কিন্তু ঈমান নেই। কর্ম ভালো আছে কিন্তু ঈমান নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুয়োরের গলায় মালা, সোনার মালা দেওয়ার মতো। শুয়োরের গলায় যদি সোনার মালা দেওয়া হয় কত না হবে? সবাই দেখবে শুয়োরের গলায় মালা আছে, কেউ দেখবে না। শুয়োরের গলায় কি আছে কেউ দেখবে না। অতএব যদি ঈমান না থাকে আর কর্ম থাকে তাহলে কাজে আসবে না। আর যদি ঈমান আছে কিন্তু কাজ নেই তাহলে সেখানেও আপনার ঈমান কাজে আসবে না। নামাজি নাই, যদি আজান হয়েছে বলছে ভাই চলো নামাজে, তুমি নামাজ করো, তোমরা পড়বা। যারা নামাজ পড়ছে তাদের ঈমান ঠিক নেই, আমার ঈমান খুব ভালো আছে। ও যে কত ঈমানদারের বেটা ঈমানদার, ও নিজেকে ভাবছে আমার ঈমান ঠিক আছে। আরে ঈমানটা কি জিনিস? ঈমানটা কি জিনিস তুমি তো সেটাই বুঝো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানকে মানতে গেলে তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরার বিল লিসান। প্রথম নাম্বার জবানে তোমাকে বলতে হবে, জিহ্বায় পাঠ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমত জবানে পাঠ করতে হবে। দ্বিতীয় বলছেন তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস রাখতে হবে। আমরা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমাদের বিশ্বাস থাকে তাহলে হাতে তাবিজ থাকছে কেন? যদি আল্লাহ ছাড়া, আল্লাহ যদি সব কিছু হয়ে থাকে, আল্লাহ যদি আমার সব কিছু হয়ে থাকে তাহলে মানুষ আজকে পীরের থানে যায় কেন? আল্লাহ যদি সব কিছু হয়ে থাকে তাহলে অন্যায় কাজ করি কেন? তাহলে জানতে হবে যে আমার ঈমানে কমজোরি আছে। তাসদীক বিল জিনান অর্থাৎ ঈমানের মধ্যে কমজোরি আছে। তৃতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাল বিল আরকান। আমাল বিল আরকান, আমাল মানে হচ্ছে কাজ, আরকান অর্থাৎ রুকন, হাত পা চোখ মুখ কান সব অঙ্গ দিয়ে আপনাকে কর্মে পরিণত করতে হবে। ভাবলে হবে না আমার ঈমান খুব আছে, আপনার যে কাজ নেই। ঈমান তো আছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ একজন আছে। এটা তো বিশ্বাস করেছিল, আবু জেহেল করেছিল, তারাও বিশ্বাস করেছিল কিন্তু কর্ম করেনি। এরাও বিশ্বাস করত যে উপরওয়ালা একজন আছে। আপনি গায়ের মুসলিমকে জিজ্ঞেস করুন রামের পূজা করো কেন, শ্যামের পূজা করো কেন, ভগবতীর পূজা করো কেন, সরস্বতীর পূজা করো কেন, আজকে কালী পূজা কেন করো? এরাও বলে যে এগুলা হচ্ছে মাধ্যম, উপরওয়ালা একজন আছে। তো আমাদের ঈমান ঠিক করতে হবে এবং কর্ম ঠিক করতে হবে। মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। মহান রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান, মান অর্থাৎ যে ব্যক্তি, নারী বা পুরুষ, ছোট বা বড়, বৃদ্ধা বা বৃদ্ধি, মান আমিলা সালিহান
যে ব্যক্তি সালিহান নেক কাজ করতে পারলো, যে কোনো ব্যক্তি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মহান রব্বুল আলামিন বলেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হতে পারে নারীও হতে পারে, ওহুয়া মুমিনুন, কিন্তু তাকে মুমিন হতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন ভালো কাজ করতে পারে নারী হোক বা পুরুষ হোক, মেয়ে হোক আর ছেলে হোক, কিন্তু তাকে ইমানদার হতে হবে। তাহলে কি হবে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন বলেন হায়াতান তাইয়্যিবা, তাহলে তার জীবন সুখময় হয়ে যাবে। বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুখময় জীবন পেতে গেলে, শান্তি পেতে গেলে ঈমান আনতে হবে এবং ঈমানের সঙ্গে সঙ্গে আমালুস সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। তো আজকে যে ভালো কাজ আমাদের চলছে, এই যে একটা দিনী প্রোগ্রাম, ভালো কাজ, কিন্তু কেউ আসবে না, ভাবছে ঈমান আছে, গ্রামবাসী ভাবছে ঈমান আছে, কিন্তু কেউ ভালো কাজে আসবে না, কাজে আসবে না। তো অতএব শেষ বেলায় বলি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছো, আমাদের ঈমান আছে এবং যেন আমরা ঈমানের সঙ্গে সঙ্গে ভালো কাজ করতে পারি। হে রব্বুল আলামিন, তুমি হুসনুল মাআব যেন সুখময় জীবন দান করো, এর জন্য সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান জাযা। মাওলানা সাহেব এতক্ষণ সুন্দরভাবে কোরআন ও হাদিস দ্বারা আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন। তেনার আজকের বিষয়ে মেন বিষয় ছিল ভয় ভীতি এবং শান্তি। শান্তি কোথায়? আগেকার যুগকার দাদি খালাদের কথাকে তুলে ধরলেন। শান্তি একটা জিনিসে পাওয়া যায় যেটা আমাদের ভিতরে নাই। আমাদেরকে সুস্থ থাকতে গেলে খোরাকের প্রয়োজন, ঠিক সেই রকমই আমাদের ঈমানটাকে সুস্থ রাখতে গেলে ঈমানের একটা খোরাক আছে, সেই খোরাকটা আমরা অনেকেই জানি না। ঈমানি খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। যার মধ্যে কোরআন তেলাওয়াত আছে তার ঈমানটা তাজা আছে, শান্তি আছে তার ঈমানে। যার কোরআন তেলাওয়াত নাই তার ভিতরে ঈমানি শান্তি নাই। তো ইসলাম দরদি যারা আমরা বয়স্কপ্রাপ্ত হয়ে গেছি তাদের তো বুঝতেই পারছি কি হয়েছে। আমার যে ভুল হয়েছে, আমার দাদু, আমার পোতা নাতি পতিন ছেলে মেয়ে, এদের যাতে ভুল না হয় এই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে। আর আপনাকেও কিছু ভর্তুকি দিতে হবে, যেহেতু আপনি হয় আপনার গার্জেন সচেতন ছিলেন না, আর যদি ছিলেনও সচেতন তাহলে আপনার গাফলাতিতে আপনি হারিয়েছেন এহেন সম্পদ। যে সম্পদ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর মুখে উচ্চারণ করবে তার আমলনামাতে 10টা নেকি লেখা হবে। দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে আমি এটা বলতে চাইছি না যে আলিফ লাম মিম, যে কোরআন সূরা বাকারার প্রথম শব্দ যেটা যারা কোরআন পড়া জানি তারা আমরা জানি যে কোরআন মাজিদ 30 পারাতে বিভক্ত। তার ভিতরে প্রথম পারার প্রথম সূরা সূরা বাকারা। আমরা বলে থাকি কোরআন মাজিদের 30 পারার প্রথম সূরাটা, প্রথম পারার প্রথম সূরা কোনটা, তখন সকলেই আমরা বলে থাকি এই কথাটা যে সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহাটা কোরআনের বাইরে, ওখান থেকে পারা নয়, পারাটা হলো সূরা বাকারা থেকে আরম্ভ। না এশার নামাজ পড়ার পরে আমাদের সভা চলতেই থাকবে, সভাটাকে আমরা অফ করব না, আমরা চালিয়েই যাব। যেনারা
নামাজ পড়তে গেছেন, ওনারা নামাজ পড়ুক, ওনারা নামাজ পড়ে আসবেন, তখন আপনারা আবার যাবেন। সব গেলে মিলে জুলে যেটা শেষের ঘটনা ঘটবে সেটা সবাইকে নিয়ে ঘটবে। হ্যাঁ, বক্তব্যটা এরপরে মানে আর সামান্য কয়েক মিনিট পরেই ওনাদেরকে নিয়ে আসবো। এখনই এলেন, একটু বিশ্রাম করছেন, ওনারা বিশ্রাম হতে গেলে নিয়ে আসবো। তো আমরা নামাজের জন্য এই সভাটাকে অফ করছি না, মাইক অফ করেছি, এই বক্সটা অফ করবো না, কারণ এখানকার লোক কথা হলেই চলবে আমাদের। নামাজ শেষে আবার আমরা মাইক জুড়ে দেবো। তো যেটা বলছিলাম যে রুহানি খোরাক হয় কোরআন তেলাওয়াত। তো যারা আমরা কোরআন শিক্ষা করিনি তাহলে তাদের তো লস হবে না যদি একটা কোরআন কাজ করতে পারেন। আমি একটা হাদিসের কথা বলছি, এই হাদিসটা যদি আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনিও কোরআন তেলাওয়াত না করতে পারার কারণে কোরআন তেলাওয়াত করার সমতুল্য নেকি পেয়ে যাবেন। যখনই আপনি পাঠ করবেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটাকে 3 বার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করার সমপরিমাণ পুরো কোরআন মাজিদ একবার পড়ার সমান নেকি পাওয়া যাবে। তো যাই হোক, মাওলানার বিষয় ছিল সেই দিকেই, তো আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। এবারে আমাদের সামনে আমাদের নতুন পুরুষ মানুষের জন্য যিনারা জমাতে গিয়ে পড়েছেন আমাদের গায়ে, তাদের জন্য নতুন না হতে গেল মহিলাদের জন্য নতুন মুখ আমাদের মাদ্রাসার শিক্ষক যোগ্যতম মাওলানা জালালউদ্দিন সাহেব এবারে আসবেন। উনি আমাদের কাছে কিছুক্ষণ সময় বক্তব্য রাখবেন, অর্থাৎ 8টা পর্যন্ত। 8টাতেই আমরা আমাদের বহিরাগত যেগুলো আছে মেহমান, সেই মেহমানদেরকে বক্তাদেরকে নিয়ে আসবো। এখন থেকে নিয়ে মাওলানা সাহেব আমাদেরকে 8টা পর্যন্ত কোরআন হাদিসের বাণী শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হাদানা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها النبي قل لأزواجكم ونساء المؤمنين. وقال الله تبارك وتعالى في موضع آخر: الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظات للغيب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টার জন্য। আমার পাশে বসে থাকা সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব ও আমার সামনের আবেগ ভরা শ্রোতা, বেপর্দার আড়ালের আমার মা বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি একটু রহম দয়া অনুগ্রহ করেছেন, তাই আমরা এখানে আসতে পেরেছি। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, দেখেন আপনারা যেভাবে এই আওয়াজ করছেন, আপনাদের আওয়াজে কি যে বলবো আর বলার কিছু না। এখানে মনে হয়েছে যেন একটা মেলা। আরে বাবা, যিনারা চলে যাচ্ছেন চলে যান, আর যিনারা বসে আছেন ওদেরকে সুস্থ থাকতে দিন। কেন অত কেন আওয়াজ মেয়েদের? এমনি তো আপনাদের টাইটেল দেওয়া হয়েছে নারী, আপনাদের আওয়াজটা হচ্ছে একটা পর্দা। তার উপরেও আপনারা এতদূর চলে এসেছেন, তাই আল্লাহ আপনাদের প্রতি রহম করুক। তবে আপনাদের অনুরোধ করছি মা আপনারা একটু চুপ মুখটা বন্ধ করেন।
আপনাদেরকে আর একবার বলছি, আপনাদের মুখটাকে বন্ধ করুন। আমি আজকে ছোট্ট একটা এক্সাম্পল দেবো, ছোট্ট অল্প সময়ের মধ্যে আমি নারীদের বিষয়ে 2-4টে কথা বলবো, একদম অল্প সময়। এক পুরুষ তার স্ত্রীকে খুবই মারে, ব্যাপক মারা মারে, এত মারে তার স্ত্রী এক কবিরাজের কাছে গিয়েছে। বলছে, হাগো কবিরাজ সাহেব, হ্যাঁ জি, কেন তো কথা হচ্ছে? মানে এত মারা মারে, তা ওই মেয়েটা গিয়েছে কবিরাজের কাছে। তো কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ ভাই, আমার স্বামী আমাকে খুব মারে। তো বলছে, তাই? ও একটা কবিরাজি করে একটা ওষুধ বা কিছু একটা দিয়েছে। তো বলছে, কেন মারে? বলছে, আমার স্বামী যা বলে আমি তার পাল্টা জবাব দিয়ে দিই, সেই জন্য আমাকে মারে। ঠিক আছে, কিন্তু কবিরাজের ওষুধে কোনো কাজ হয়নি। ওই এক হুজুরের কাছে চলে গেছে, মন সাহেবের কাছে গিয়ে বলছে, মৌলানা সাহেব, খুবই মারপিট করে আমার স্বামী, একটু ঝাড়ফুঁক করে দেন না। ঠিক আছে, তোমাকে ঝাড়ফুঁক লাগবে না, তোমার স্বামী যা বলবে তোমাকে 3টে কাজ করতে হবে। কি কাজ? তোমাকে যখনই তোমার স্বামী যখন বাড়ি আসবে, এক ঘুট পানি, মানে একটু মুখে পানি নিয়ে চুপচাপ পানিটা কুলি করবে না, ফেলবে না, মুখে দিয়ে ভরে থাকবে। বুঝলে এটা? তারপরে রাতে যদি বা দিনে যদি এসে কিছু বলে, গালাগালি দেয়, শুধু পানিটা মুখে ভরে থাকতে হবে। এই কাজটা করতে পারবে? বলছে, এটা তো সামান্য কাজ, করতে পারবো না। কিন্তু স্বামী যা বলে স্ত্রী তার 3 ডবল বলে। এবার স্বামী বাড়ি এসেছে, এসে দেখছে তো আজ তো কাজ করেনি, বা গরমে স্নান পানি যায়নি, গালাগালি শুরু করে দিয়েছে। কই কোথায় গেল? আর ওকে লোক পানি মুখে ভরে চুপচাপ, পানি ফেলতে পারে না। ও বাবা, এত রাগ হয়েছে মহিলাটার, এত রাগ। পানি যদি মহিলা না ফেলতে বলতো তাহলে ফেলে মনে 40টা কথা দিয়ে ও রাগ চেহারা অন্যরকম হয়ে গেছে। কিন্তু পানি ফেলতে যে মানা করেছে, পানি ফেলতে পারে না। তখন ও ভেবে দেখছে, কি ব্যাপার, স্ত্রীকে আমি একটা কথা বললে আমাকে 5টা শোনায়, কোথায় গেল, কিছু জবাব দেয় না কেন? তখন এসে ছোট বলছে, তবে এই ব্যাপার। আহা, মেয়েরা যদি চুপ থাকে তাহলে মার খায় না। কিলচর লাতি ঘুষি কবু না মারিবে, সেই দিন আস্তে করে গায়ে টাচ করিবে। শুধু মেয়েরা মার খায় তাদের স্বভাবের জন্য। আপনারা রাগ করবেন না মা বোনেরা, আপনারা আমাদের কলিজার টুকরা, আপনাদেরকে নবী ভালোবেসেছে, আমরা ভালোবাসি। কিন্তু মেয়েদের স্বভাব, আপনাদেরকে বলছেন, অন্য গ্রামের মেয়েদের কথা বলছি, মেয়েদের স্বভাব হলো তাদের স্বভাবের জন্য মার খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ইন্না দুনিয়া কুল্লুহু মাতাউন ওয়া খায়রা মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীতে পুরুষের যত সম্পদ আছে, এই পৃথিবীতে পুরুষের যত সম্পদ আছে, সব চাইতে মূল্যবান নারী তার কাছে। নারী যদি না থাকে বাড়িতে, বাড়ি ফাঁকা, বাড়ি ভালো লাগবে না। আদমের ভালো লাগেনি, হাওয়া এসে ভালো লাগলো। মা আমার বোনেরা, আপনাদের যথেষ্ট সম্মান আল্লাহর নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে। আপনাদের সম্মানকে নিয়ে আপনাদের এই দুনিয়া ছেড়ে সম্মানের সহিত চলে যেতে হবে, কারণ আপনাদের জন্য জান্নাত খুবই নিকটে রয়েছে। আর যদি বাড়াবাড়ি করেন, যদি কথা বেশি বলেন, স্বামীর উপর দিয়ে যদি কথা বলেন, চলাফেরা যদি সমস্যা হয়, চলাফেরা যদি এলোমেলো চলেন, ইসলামকে যদি ভালো করে মেনে যদি না নেন, তাহলে আপনাদের জন্য জান্নাতটা বহু দূরে সরে যাবে। আপনাদের জন্য জান্নাত নিকটে, তো জাহান্নাম দূরে। কিন্তু আপনাদের ব্যবহার, মহিলাদের ব্যবহারের জন্যই বেশি বেশি মহিলারা জাহান্নামে যাবে।
মুআজ্জিজ সামিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদের মধ্যে কথা বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক, পরিচালক, ড্রাইভার। পুরুষরা হলো মহিলাদের ড্রাইভার। একজন মহিলা কে তার পুরুষ পরিচালনা করবে। স্ত্রী কোথায় যাবে তাও স্বামী পরিচালনা করবে। খাবার কি কিনতে হবে তাও স্বামী পরিচালনা করবে, কারণ কোরআন বলে দিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীরা হলো স্ত্রীদের পরিচালক। তাহলে আপনি কোথাও যখন যাবেন, তাহলে আপনার স্বামী জানে না আপনি অন্যায় করলেন, এটা আপনার অন্যায়। সেই হিসাবে আমরা প্রত্যেকে যখন একটা অন্যায় কাজ করব, সেই অন্যায়ের জন্য আমাকে ভুগতে হবে, এই খেসারতটা আমাকে পূরণ করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানফিকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য তোমাদের উভয়ের যে বৈশিষ্ট্য স্বামী এবং স্ত্রী, বলুন স্বামী যখন কোথায় যাবে, যখন কোথাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, রামপুরহাট যাবে, বহরমপুর যাবে, তখন বাসের ভাড়া কে দেয় বলুন? স্বামী যখন রামপুরহাট যাবে তখন ট্রেনের টিকিট কাটে কে বলুন? স্বামী যখন বাড়িতে থাকবে, পাকা বাড়ি করতে গেলে ইটের দাম কে দেয় বলুন? সিমেন্ট কিনতে গেলে স্বামীকে দিতে হয়, বাজার স্বামীকে করতে হয়, যত রকমের খরচ স্বামীকে বহন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যতদিন বেঁচে থাকবে নারী, তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে খরচ করতে হবে না, তোমাকে খরচ করতে হবে না। তোমার স্বামী সে খরচগুলো তোমাকে করবে এবং তোমার স্বামী খরচ বহন করবে, স্বামী খরচ বহন করবে। তাহলে নারী